নারী দুর্বল হয় পুরুষের ৮টি গোপন কথায়। এই বিষয়টি আসলে কোনো শারীরিক দুর্বলতার কথা নয়, বরং মানবিক সম্পর্কের আবেগ, মানসিক সংযোগ এবং যোগাযোগের গভীর একটি বাস্তবতা বোঝায়, যেখানে একটি সম্পর্কের ভিত তৈরি হয় বিশ্বাস, সম্মান, যত্ন এবং কথার শক্তির উপর। সম্পর্ক মানে শুধু ভালোবাসা প্রকাশ করা নয়, বরং সেই ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য সঠিক শব্দ, সঠিক সময় এবং সঠিক আচরণের সমন্বয় তৈরি করা। একজন পুরুষ যখন তার কথার মাধ্যমে সঠিকভাবে একজন নারীর অনুভূতিকে বুঝতে পারে এবং তাকে নিরাপত্তা, সম্মান ও মূল্যবোধের অনুভূতি দিতে পারে, তখন সেই সম্পর্ক আরও গভীর এবং স্থায়ী হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই ৮টি গোপন কথা যা যে কোনো সম্পর্ককে শক্তিশালী করতে পারে এবং ভুলভাবে ব্যবহার করলে সম্পর্ককে দুর্বলও করতে পারে। তাই বিষয়গুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে সম্পর্ক ভাঙার অন্যতম কারণ হল যোগাযোগের ঘাটতি এবং আবেগকে অবহেলা করা, যেখানে ছোট ছোট কথার মাধ্যমে বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়। তাই এই ভিডিওটি শুধু রিলেশনশিপ নয়, বরং মোটিভেশনাল দৃষ্টিকোণ থেকেও আপনাকে শেখাবে কিভাবে কথা দিয়ে একটি সম্পর্ককে শক্তিশালী করা যায় এবং কিভাবে ভুল কথায় সম্পর্ক ধ্বংস হয়ে যায়। আপনি যদি সম্পর্ককে আরও গভীর, সুন্দর এবং স্থায়ী করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে একজন পুরুষের কিছু নির্দিষ্ট আচরণ এবং কথা একজন নারীর মনোজগৎকে প্রভাবিত করে এবং কেন অনেক সম্পর্ক সময়ের সাথে সাথে ভেঙে যায়, আবার কিছু সম্পর্ক বছরের পর বছর শক্ত থাকে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং যদি আপনি এমন কন্টেন্ট পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এমন আরও সম্পর্ক ও মোটিভেশনাল ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি যা আপনার জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে। ১. প্রথম গোপন কথাটি হল একজন পুরুষের শব্দের নিয়ন্ত্রণ এবং কথা বলার ভঙ্গি, যেটা একটি সম্পর্কের ভিতকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। বাস্তব জীবনে দেখা যায় অনেক সম্পর্ক শারীরিক কারণে নয়, বরং ভুল যোগাযোগ এবং কষ্টদায়ক কথার কারণে ভেঙে যায়। একজন নারী সম্পর্কের ক্ষেত্রে শুধু ভালোবাসা নয়, বরং নিরাপত্তা, সম্মান এবং মানসিক স্থিরতা খোঁজে। আর এই তিনটি জিনিসের বড় অংশ তৈরি হয় পুরুষের ব্যবহৃত শব্দ এবং তার প্রকাশভঙ্গির মাধ্যমে। যখন একজন পুরুষ শান্তভাবে, ধৈর্য ধরে এবং সম্মানজনকভাবে কথা বলে, তখন একজন নারী নিজেকে মূল্যবান মনে করে এবং সম্পর্কের প্রতি তার আস্থা বাড়ে। কিন্তু যখন একই পুরুষ রাগের সময় অপমানজনক, তুচ্ছ-তাচ্ছিল্য বা অবহেলামূলক শব্দ ব্যবহার করে, তখন সেই সম্পর্কের ভিত দুর্বল হতে শুরু করে। এই জায়গাটাই প্রথম গোপন বিষয়, কারণ বেশিরভাগ পুরুষ বুঝতেই পারে না যে তাদের সাধারণ একটি বাক্য একজন নারীর মনে গভীর প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ, ছোট একটি অভিযোগ যদি তীব্র ভাষায় প্রকাশ করা হয়, তাহলে সেটি একজন নারীর আত্মসম্মানে আঘাত করে এবং সেই আঘাত দীর্ঘ সময় ধরে তার মনে থাকে, যা ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। অন্যদিকে একই বিষয় যদি শান্তভাবে এবং বোঝার চেষ্টা দিয়ে বলা হয়, তাহলে সেটি সমস্যা না হয়ে সমাধানের সুযোগ তৈরি করে। শব্দের শক্তি সম্পর্কের সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী উপাদান, কারণ ভালোবাসা অনুভূতির মাধ্যমে তৈরি হলেও টিকে থাকে কথার মাধ্যমে। একজন পুরুষ যখন তার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেয় এবং কথা বলার আগে ভাবে, তখন সে অজান্তেই সম্পর্ককে নিরাপদ করে তোলে। এই গোপন কথার আরেকটি দিক হল সঠিক সময়ে সঠিক কথা বলা, কারণ ভুল সময় বলা সঠিক কথাও অনেক সময় ভুল প্রভাব ফেলে। একজন নারী তখনই মানসিকভাবে বেশি সংবেদনশীল থাকে যখন সে ক্লান্ত, দুঃখী বা চাপের মধ্যে থাকে, আর সেই মুহূর্তে কঠোর শব্দ সম্পর্ককে আরও দূরে ঠেলে দেয়। তাই একজন পুরুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হল তার শব্দ নির্বাচন এবং আবেগ নিয়ন্ত্রণ। এই দক্ষতা থাকলে সম্পর্ক শুধু টিকে থাকে না, বরং আরও গভীর হয়। অনেক সময় দেখা যায় একই সমস্যায় দুই ধরনের পুরুষ দুই ধরনের ফল পায়। একজন তার কথার মাধ্যমে সমস্যা বাড়িয়ে দেয়, আরেকজন তার কথার মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করে। পার্থক্যটা শুধু শব্দের ব্যবহার এবং মনোভাবের মধ্যে। তাই প্রথম গোপন কথাটি খুব পরিষ্কারভাবে বোঝা জরুরি যে সম্পর্কের শক্তি শুধু ভালোবাসার গভীরতায় নয়, বরং সেই ভালোবাসা প্রকাশ করার ভাষার মধ্যে লুকানো থাকে, এবং যে পুরুষ তার ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং স্থিতিশীল করতে সক্ষম হয়। দ্বিতীয় গোপন কথাটি হল একজন পুরুষের মনোযোগ এবং আবেগীয় উপস্থিতি।
অর্থাৎ সে শুধু শারীরিকভাবে সম্পর্কের মধ্যে আছে নাকি মানসিকভাবেও পুরোপুরি উপস্থিত আছে এই বিষয়টি। অনেক পুরুষ মনে করে সম্পর্ক টিকিয়ে রাখতে বড় বড় উপহার, বড় বড় কথা বা মাঝে মাঝে ভালো আচরণই যথেষ্ট। কিন্তু বাস্তবে একজন নারীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সঙ্গী তাকে কতটা মনোযোগ দিচ্ছে এবং তার অনুভূতিকে কতটা গুরুত্ব দিচ্ছে। মনোযোগ এখানে শুধু সময় দেওয়ার বিষয় নয়, বরং মানসিকভাবে সম্পূর্ণভাবে উপস্থিত থাকা বোঝায়। যখন একজন পুরুষ তার সঙ্গীর কথা শুনছে কিন্তু মন অন্যদিকে, তখন সেটা একজন নারী খুব সহজেই বুঝতে পারে এবং সেই মুহূর্তে সে নিজেকে অবহেলিত অনুভব করতে শুরু করে। এই অবহেলা ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে, কারণ সম্পর্ক শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরকে অনুভব করা। একজন নারী তখনই একটি সম্পর্কে নিরাপদ অনুভব করে যখন সে দেখে তার সঙ্গী তার ছোট ছোট বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনছে, মনে রাখছে এবং গুরুত্ব দিচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, সে যদি কোনো ছোট ঘটনা শেয়ার করে এবং তার সঙ্গী সেটা গুরুত্ব না দিয়ে উড়িয়ে দেয়, তাহলে সেটি তার মনে আঘাত তৈরি করে। কিন্তু একই ঘটনা যদি মনোযোগ দিয়ে শোনা হয় এবং সেই বিষয়ে ছোট একটি প্রতিক্রিয়া বা অনুভূতি প্রকাশ করা হয়, তাহলে সে অনুভব করে যে তাকে বোঝা হচ্ছে। এই বোঝার অনুভূতি সম্পর্ককে শক্ত করে তোলে। বর্তমান সময়ের বড় সমস্যা হল বিভ্রান্ত মনোযোগ, যেখানে একজন পুরুষ একই সাথে মোবাইল, কাজ, সামাজিক মিডিয়া এবং সম্পর্ক সবকিছু সামলাতে গিয়ে আসলে সম্পর্কের মূল অংশে সম্পূর্ণ মনোযোগ দিতে পারে না। এই বিভক্ত মনোযোগ একজন নারীকে ধীরে ধীরে মানসিক দূরত্বে ঠেলে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আবেগীয় উপস্থিতি, অর্থাৎ শুধু কথা শোনা নয়, বরং সেই কথার ভেতরের অনুভূতিটা বোঝা। একজন নারী অনেক সময় সরাসরি কিছু বলে না, বরং ইঙ্গিত, অভিমান বা ছোট প্রতিক্রিয়ার মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করে। একজন পুরুষ যদি সেই সূক্ষ্ম সংকেতগুলো বুঝতে না পারে, তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হয়, আর এই ভুল বোঝাবুঝি সময়ের সাথে সম্পর্ককে দুর্বল করে দেয়। আবেগীয় উপস্থিতি মানে হলো যখন সে খুশি তখন তার সাথে খুশি হওয়া, যখন সে কষ্টে থাকে তখন তার কষ্টকে গুরুত্ব দেওয়া, এবং যখন সে কিছু শেয়ার করে তখন সেটাকে শুধুমাত্র তথ্য হিসেবে না নিয়ে অনুভূতি হিসেবে গ্রহণ করা। এই গুণটি একজন পুরুষকে আলাদা করে তোলে, কারণ অনেকেই শারীরিকভাবে কাছে থাকলেও মানসিকভাবে দূরে থাকে। সম্পর্কের গভীরতা নির্ভর করে এই মানসিক সংযোগের ওপর। যখন একজন নারী দেখে তার সঙ্গী সত্যিই তাকে বোঝার চেষ্টা করছে, তার অনুভূতির প্রতি সংবেদনশীল এবং তার কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে, তখন তার মধ্যে স্বাভাবিকভাবেই বিশ্বাস তৈরি হয় এবং এই বিশ্বাসই সম্পর্কের মূল ভিত্তি। অন্যদিকে যখন মনোযোগের অভাব থাকে, তখন ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যায় রূপ নেয়। তাই এই দ্বিতীয় গোপন কথার মূল শিক্ষা হল, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু উপস্থিত থাকা যথেষ্ট নয়, বরং সম্পূর্ণ মনোযোগ এবং আবেগীয়ভাবে সংযুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পুরুষ যত বেশি তার সঙ্গীর প্রতি মনোযোগী হবে এবং তার অনুভূতির প্রতি যত বেশি সংবেদনশীল হবে, তত বেশি সম্পর্ক শক্তিশালী হবে এবং দীর্ঘস্থায়ী হবে, কারণ মনোযোগই হল সেই অদৃশ্য বন্ধন যা দুজন মানুষের মধ্যে গভীর সংযোগ তৈরি করে। তৃতীয় গোপন কথাটি হল একজন পুরুষের ধারাবাহিক সম্মান এবং মূল্যায়ন করার অভ্যাস, যা একটি সম্পর্ককে শুধু টিকিয়ে রাখে না, বরং ধীরে ধীরে আরও গভীর করে তোলে। অনেক পুরুষ সম্পর্কের শুরুতে অনেক বেশি প্রশংসা, যত্ন এবং সম্মান দেখায়, কিন্তু সময়ের সাথে সাথে সেই আচরণে শিথিলতা চলে আসে, আর এখানেই সম্পর্কের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়। একজন নারী সম্পর্কের মধ্যে শুধু ভালোবাসা চায় না, সে চায় তার অস্তিত্ব, তার মতামত, তার সিদ্ধান্ত এবং তার অনুভূতিকে একজন পুরুষ গুরুত্ব দিক এবং নিয়মিতভাবে সেটি প্রকাশ করুক। এই গুরুত্ব দেওয়ার বিষয়টি একবার বা মাঝে মাঝে করলে যথেষ্ট হয় না, এটি হতে হয় ধারাবাহিক এবং স্বাভাবিক আচরণের অংশ। যখন একজন পুরুষ তার সঙ্গীর ছোট ছোট অর্জন, চেষ্টা এবং আবেগকে স্বীকৃতি দেয়, তখন সে অজান্তেই সম্পর্কের ভিতকে শক্ত করে তোলে। উদাহরণস্বরূপ, একজন নারী যদি কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করে বা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় এবং সেই বিষয়ে তার সঙ্গী তাকে প্রশংসা করে বা তার প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়, তাহলে সে নিজের মধ্যে আত্মবিশ্বাস অনুভব করে এবং সম্পর্কের প্রতি তার ইতিবাচক আবেগ আরও বাড়ে। কিন্তু যদি এই ধরনের স্বীকৃতি না থাকে বা তার কাজকে স্বাভাবিক ধরে নেওয়া হয়, তাহলে ধীরে ধীরে সে নিজেকে অবমূল্যায়িত মনে করতে শুরু করে। এই অবমূল্যায়নের অনুভূতি সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে, যা অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সম্পর্ককে দুর্বল করে দেয়।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সম্মান প্রকাশের ধরন, কারণ সম্মান শুধু বড় বড় কথায় নয়, বরং ছোট ছোট আচরণেও প্রকাশ পায়। যেমন কথা বলার সময় তাকে গুরুত্ব দেওয়া, তার মতামত শেষ পর্যন্ত শোনা, তার সিদ্ধান্তকে অবজ্ঞা না করা এবং তার অনুভূতিকে হালকাভাবে না নেওয়া, এগুলো সবই সম্মানের অংশ। একজন নারী তখনই নিরাপদ অনুভব করে যখন সে দেখে তার সঙ্গী তাকে একজন সমান মানুষ হিসেবে দেখছে, শুধুমাত্র সম্পর্কের অংশ হিসেবে নয়। অনেক সময় দেখা যায় কিছু পুরুষ অজান্তেই তাদের সঙ্গীর কথাকে উপেক্ষা করে বা তুচ্ছ মনে করে, আর এই ছোট ছোট আচরণ ধীরে ধীরে মানসিক দূরত্ব তৈরি করে। সম্পর্কের মধ্যে সম্মান হারানো মানে ভালোবাসার ভিত দুর্বল হয়ে যাওয়া। আবার অন্যদিকে যখন একজন পুরুষ ধারাবাহিকভাবে তার সঙ্গীর প্রতি সম্মান দেখায়, তাকে মূল্য দেয় এবং তার উপস্থিতিকে গুরুত্বপূর্ণ মনে করে, তখন সেই নারী সম্পর্কের মধ্যে আরও বেশি নিরাপত্তা এবং ভালোবাসা অনুভব করে। এই নিরাপত্তা অনুভূতি তাকে সম্পর্কের সাথে গভীরভাবে যুক্ত রাখে। তাই এই তৃতীয় গোপন কথার মূল বিষয় হল ভালোবাসা প্রকাশের পাশাপাশি নিয়মিত সম্মান এবং মূল্যায়ন বজায় রাখা, কারণ ভালোবাসা একবার দেখানো যায়, কিন্তু সম্মান প্রতিদিনের আচরণে প্রমাণ করতে হয়। যে পুরুষ এটি বুঝতে পারে এবং বাস্তব জীবনে প্রয়োগ করে, সে সম্পর্ককে শুধু টিকিয়ে রাখে না, বরং সময়ের সাথে সাথে আরও দৃঢ় এবং স্থায়ী করে তোলে। চতুর্থ গোপন কথাটি হল একজন পুরুষের মানসিক নিরাপত্তা তৈরি করার ক্ষমতা, অর্থাৎ সে তার সঙ্গীর ভেতরে কতটা স্থিরতা, ভরসা এবং ভবিষ্যতের নিশ্চয়তার অনুভূতি তৈরি করতে পারে। সম্পর্ক শুধু বর্তমান আবেগের উপর টিকে থাকে না, বরং ভবিষ্যতের একটি অদৃশ্য ভরসার ওপরও দাঁড়িয়ে থাকে। একজন নারী তখনই একটু সম্পর্কে গভীরভাবে যুক্ত হয় যখন সে অনুভব করে তার পাশে থাকা মানুষটি শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্যেও দায়িত্বশীল, স্থির এবং নির্ভরযোগ্য। এই মানসিক নিরাপত্তা তৈরি হয় কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে এবং সবচেয়ে বেশি তৈরি হয় ধারাবাহিকতার মাধ্যমে। একজন পুরুষ যদি একদিন খুব যত্নশীল হয়, আবার অন্যদিন পুরোপুরি অনুপস্থিত থাকে, তাহলে সেই অনিশ্চয়তা সম্পর্কের ভিতকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। কারণ মানব মনের সবচেয়ে বড় চাহিদা হল স্থিরতা, আর যেখানে স্থিরতা নেই সেখানে নিরাপত্তার অনুভূতিও তৈরি হয় না। এই গোপন কথার মূল বিষয় হল একজন নারী তখনই মানসিকভাবে শান্ত থাকে যখন সে জানে তার সঙ্গীর আচরণ অনুমানযোগ্য এবং বিশ্বাসযোগ্য। এখানে অনুমানযোগ্য মানে বিরক্তিকর নয়, বরং এমন এক ধারাবাহিক আচরণ যা তাকে বুঝতে সাহায্য করে যে সে কোথায় দাঁড়িয়ে আছে। সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয় যখন একজন পুরুষ তার আচরণ বারবার পরিবর্তন করে, কখনো অত্যন্ত কাছের, আবার কখনো একেবারে দূরের মতো আচরণ করে। এই ধরনের আচরণ একজন নারীর ভেতরে সন্দেহ, দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা তৈরি করে, যা ধীরে ধীরে মানসিক চাপের রূপ নেয়। আর এই মানসিক চাপ দীর্ঘমেয়াদে সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়। অন্যদিকে যখন একজন পুরুষ স্থির আচরণ করে, তার কথা এবং কাজের মধ্যে মিল থাকে এবং সে তার প্রতিশ্রুতিকে গুরুত্ব দেয়, তখন একজন নারী স্বাভাবিকভাবেই তার প্রতি গভীর আস্থা অনুভব করে। এই আস্থাই সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। মানসিক নিরাপত্তা শুধু বড় বড় প্রতিশ্রুতি দিয়ে তৈরি হয় না, বরং ছোট ছোট আচরণের ধারাবাহিকতা দিয়ে তৈরি হয়। যেমন সময়মতো যোগাযোগ করা, গুরুত্বপূর্ণ বিষয়ে কথা রাখা, অপ্রয়োজনীয় বিভ্রান্তি না তৈরি করা এবং কঠিন সময়েও পাশে থাকার চেষ্টা করা, এগুলো সবই মানসিক নিরাপত্তার অংশ। অনেক পুরুষ মনে করে সম্পর্কের নিরাপত্তা একবার বলে দিলেই তৈরি হয়ে যায়, কিন্তু বাস্তবে এটি প্রতিদিনের আচরণের মাধ্যমে গড়ে ওঠে। যখন একজন নারী দেখে তার সঙ্গী প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকে, তার পাশে থাকে এবং দায়িত্ব এড়িয়ে যায় না, তখন সে স্বাভাবিকভাবেই তার উপর নির্ভর করতে শুরু করে। এই নির্ভরতা সম্পর্ককে আরও গভীর করে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আবেগীয় স্থিরতা, অর্থাৎ একজন পুরুষ কতটা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। যখন সম্পর্কের মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি বা চাপ আসে, তখন যদি একজন পুরুষ অতিরিক্ত রাগ, অপমান বা অস্থিরতা দেখায়, তাহলে সেটি সম্পর্কের নিরাপত্তা নষ্ট করে দেয়। কিন্তু যদি সে শান্তভাবে পরিস্থিতি সামাল দেয়, তাহলে সেই সম্পর্ক আরও শক্তিশালী হয়, কারণ সেখানে ভয় নয়, বরং বোঝাপড়ার পরিবেশ তৈরি হয়। মানসিক নিরাপত্তা মানে হল একজন নারী তার সঙ্গীর পাশে নিজেকে নিরাপদ অনুভব করবে। সে ভয় পাবে না যে কখন কিভাবে সম্পর্ক পরিবর্তন হয়ে যাবে। এই নিরাপত্তা অনুভূতি তাকে সম্পর্কের সাথে আরও গভীরভাবে যুক্ত রাখে এবং তাকে মানসিকভাবে স্থিতিশীল করে তোলে। তাই এই চতুর্থ গোপন কথার মূল শিক্ষা হল ধারাবাহিকতা, দায়িত্বশীলতা এবং আবেগীয় স্থিরতার মাধ্যমে একজন পুরুষ যদি তার সঙ্গীর ভেতরে নিরাপত্তার অনুভূতি তৈরি করতে পারে, তাহলে সেই সম্পর্ক শুধু আবেগের ওপর নয়, বরং বিশ্বাস এবং ভরসার ওপর দাঁড়িয়ে দীর্ঘস্থায়ী এবং দৃঢ় হয়ে ওঠে।
পঞ্চম গোপন কথাটি হল একজন পুরুষের আবেগ বোঝার ক্ষমতা, অর্থাৎ সে তার সঙ্গীর অনুভূতির গভীরতা কতটা বুঝতে পারে এবং সেটাকে কতটা গুরুত্ব দিয়ে গ্রহণ করে। সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি তৈরি হয় তখনই যখন একজন মানুষ কথা শোনে কিন্তু অনুভূতি বুঝতে পারে না। একজন নারী অনেক সময় সরাসরি তার কষ্ট, অভিমান বা অস্বস্তি প্রকাশ করে না, বরং ছোট আচরণ, নীরবতা বা ইঙ্গিতের মাধ্যমে তার ভেতরের অনুভূতি প্রকাশ করে। একজন পুরুষ যদি শুধুমাত্র কথার শব্দ ধরে বিচার করে তাহলে সে আসল বিষয়টি ধরতে ব্যর্থ হয়, আর এখান থেকেই দূরত্ব তৈরি হতে শুরু করে। আবেগ বোঝার ক্ষমতা মানে হলো শুধু বলা কথার অর্থ বোঝা নয়, বরং সেই কথার পিছনে লুকানো অনুভূতিটা বোঝা। উদাহরণ হিসেবে বলা যায়, একজন নারী যদি বলে আমি ঠিক আছি কিন্তু তার আচরণে মন খারাপের ইঙ্গিত থাকে, তাহলে একজন সংবেদনশীল পুরুষ বুঝতে পারে যে সে আসলে ঠিক নেই এবং তার ভেতরে কিছু চাপা কষ্ট আছে। এই বোঝার ক্ষমতাই সম্পর্ককে আলাদা উচ্চতায় নিয়ে যায়, কারণ একজন নারী তখনই গভীরভাবে সংযুক্ত হয় যখন সে অনুভব করে তার সঙ্গী তাকে শুধু শুনছে না, বরং সত্যিই বুঝতে পারছে। আবেগ বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সহানুভূতি দেখানো, অর্থাৎ তার অনুভূতিকে ছোট না করে সেটাকে গুরুত্ব দেওয়া। অনেক পুরুষ ভুল করে বলে এটা তো ছোট ব্যাপার বা এত ভাবার কিছু নেই, কিন্তু এই ধরনের বাক্য একজন নারীর অনুভূতিকে অবমূল্যায়ন করে এবং তার মধ্যে এক ধরনের মানসিক দূরত্ব তৈরি করে। কারণ অনুভূতি কখনো ছোট বা বড় হয় না, অনুভূতি সবসময় বাস্তব। এই বাস্তবতাকে স্বীকার করাই সম্পর্কের গভীরতা তৈরি করে। যখন একজন পুরুষ তার সঙ্গীর আবেগকে গুরুত্ব দেয়, তার কষ্টকে স্বীকার করে এবং তার আনন্দে অংশ নেয়, তখন একটি শক্তিশালী মানসিক সংযোগ তৈরি হয়। এই সংযোগ শুধু কথার মাধ্যমে হয় না, বরং আচরণের মাধ্যমে প্রকাশ পায়, যেমন মনোযোগ দিয়ে শোনা, শান্তভাবে প্রতিক্রিয়া দেওয়া এবং প্রয়োজন হলে পাশে থাকা। আবেগ বোঝার ক্ষমতা একজন পুরুষকে সম্পর্কের মধ্যে একজন নিরাপদ আশ্রয়স্থল হিসেবে তৈরি করে। তখন নারী মনে করে সে তার সব আবেগ নির্দ্বিধায় প্রকাশ করতে পারে, কারণ তাকে বিচার করা হবে না, বরং বোঝা হবে। এই বিশ্বাস সম্পর্ককে আরও গভীর করে। অন্যদিকে যখন আবেগ বোঝার অভাব থাকে, তখন ছোট ছোট বিষয়েও বড় সমস্যা হয়ে যায়, কারণ অনুভূতিগুলো জমে জমে দূরত্ব তৈরি করে। এই গোপন কথার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিক্রিয়া দেওয়ার ধরন। একজন পুরুষ যদি তার সঙ্গীর আবেগের প্রতি রাগ, অবহেলা বা উদাসীনতা দেখায়, তাহলে সেটি সম্পর্কের ক্ষতি করে। কিন্তু যদি সে শান্তভাবে ধৈর্য ধরে এবং বোঝার চেষ্টা নিয়ে প্রতিক্রিয়া দেয়, তাহলে সম্পর্ক আরও দৃঢ় হয়। আবেগ বোঝা মানে সবসময় একমত হওয়া নয়, বরং সম্মানের সাথে ভিন্ন অনুভূতিকে গ্রহণ করা। একজন পুরুষ যত বেশি তার সঙ্গীর আবেগকে বুঝতে শেখে, তত বেশি সে সম্পর্কের গভীরতা বুঝতে পারে। এই গুণটি কোনো জন্মগত বিষয় নয়, এটি ধীরে ধীরে শেখা যায় মনোযোগ, ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে। তাই এই পঞ্চম গোপন কথার মূল শিক্ষা হল, সম্পর্কের শক্তি শুধু কথা বা কাজের মধ্যে নয়, বরং অনুভূতির বোঝাপড়ার মধ্যে লুকিয়ে থাকে। এবং যে পুরুষ তার সঙ্গীর আবেগকে সত্যিকারের বুঝতে পারে, সে সম্পর্ককে শুধু টিকিয়ে রাখে না, বরং সেটাকে গভীর ভালোবাসা এবং স্থায়ী বিশ্বাসে রূপান্তর করতে সক্ষম হয়। ষষ্ঠ গোপন কথাটি হল একজন পুরুষের দায়িত্ববোধ এবং নির্ভরযোগ্য আচরণ, অর্থাৎ সে কথা দিলে কতটা সেটা বাস্তবভাবে পালন করে এবং তার সঙ্গীর জীবনে কতটা স্থির একটি ভিত্তি হিসেবে দাঁড়াতে পারে। সম্পর্কের মধ্যে ভালোবাসা যতই গভীর হোক না কেন, যদি সেখানে দায়িত্ববোধ না থাকে, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে অনিশ্চয়তায় ভেঙে পড়ে। একজন নারী সাধারণত শুধু আবেগে সম্পর্ক ধরে রাখে না, সেই তার সঙ্গীর আচরণের স্থিরতা দেখে সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে। যখন একজন পুরুষ তার প্রতিশ্রুতি রক্ষা করে, সময়মতো সিদ্ধান্ত নেয় এবং ছোট বড় সব বিষয়ে দায়িত্বশীল আচরণ করে, তখন একজন নারী তার প্রতি স্বাভাবিকভাবেই আস্থা অনুভব করে। এই আস্থা হল সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। দায়িত্ববোধ মানে শুধু বড় বড় বিষয় নয়, বরং দৈনন্দিন ছোট ছোট কাজেও প্রতিফলিত হয়, যেমন সময়মতো যোগাযোগ করা, গুরুত্বপূর্ণ কথাগুলো মনে রাখা, সমস্যার সময় পাশে থাকা এবং নিজের কথা অনুযায়ী আচরণ করা। যখন এই বিষয়গুলো ধারাবাহিকভাবে ঘটে, তখন সম্পর্কের মধ্যে একটি স্থিরতা তৈরি হয়, যা একজন নারীকে মানসিকভাবে নিরাপদ অনুভব করায়। কিন্তু যদি একজন পুরুষ বারবার কথা দিয়ে তা না রাখে, অস্থির আচরণ করে বা দায়িত্ব এড়িয়ে যায়, তাহলে সেই সম্পর্কের ভিত ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। কারণ অনিশ্চয়তা মানুষের মনে সবচেয়ে বেশি অস্বস্তি তৈরি করে এবং সম্পর্কের ক্ষেত্রে এই অস্বস্তি ধীরে ধীরে দূরত্বের রূপ নেয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সংকটের সময় আচরণ।
সম্পর্কের আসল শক্তি বোঝা যায় তখনই যখন সমস্যা আসে। একজন দায়িত্বশীল পুরুষ সমস্যা এড়িয়ে যায় না, বরং সেটাকে সমাধানের চেষ্টা করে এবং তার সঙ্গীর পাশে দাঁড়ায়। এই আচরণ একজন নারীকে গভীরভাবে প্রভাবিত করে, কারণ সে বুঝতে পারে তার সঙ্গী শুধু ভালো সময়ের জন্য নয়, বরং কঠিন সময়ের জন্য পাশে আছে। এই নির্ভরযোগ্যতা সম্পর্ককে আরও গভীর করে তোলে। অনেক সময় দেখা যায় কিছু পুরুষ সম্পর্কের শুরুতে খুব প্রতিশ্রুতিশীল থাকে, কিন্তু সময়ের সাথে সাথে সেই দায়িত্ববোধ কমে যায়। এই পরিবর্তন একজন নারীর মধ্যে হতাশা এবং অবিশ্বাস তৈরি করে, যা ধীরে ধীরে সম্পর্কের দূরত্ব বাড়ায়। অন্যদিকে যেই পুরুষ ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে, সেই সম্পর্কের মধ্যে একটি নিরাপদ পরিবেশ তৈরি করে, যেখানে নারী নিজেকে নির্ভর অনুভব করে। দায়িত্ববোধ শুধু কাজ করার বিষয় নয়, বরং মানসিক উপস্থিতির সাথেও সম্পর্কিত। একজন পুরুষ যদি তার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেয় এবং তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশ নেয়, তাহলে সেই সম্পর্কের মধ্যে একজন শক্তিশালী সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। এই সাপোর্টই সম্পর্ককে টিকিয়ে রাখে। তাই এই ষষ্ঠ গোপন কথার মূল শিক্ষা হল, ভালোবাসা যতই থাকুক না কেন, দায়িত্ববোধ ছাড়া সম্পর্ক স্থায়ী হতে পারে না। আর যে পুরুষ তার কথা, কাজ এবং আচরণের মধ্যে ধারাবাহিক দায়িত্বশীলতা বজায় রাখতে পারে, সে শুধু একজন সঙ্গী নয়, বরং একজন নির্ভরযোগ্য ভিত্তি হয়ে ওঠে, যার উপর একটি স্থায়ী এবং শক্তিশালী সম্পর্ক দাঁড়িয়ে থাকে। 7. সপ্তম গোপন কথাটি হল একজন পুরুষের সম্মানজনক যোগাযোগের ধরন, অর্থাৎ সে বিরোধ, রাগ বা মতভেদের সময় কিভাবে কথা বলে এবং কিভাবে পরিস্থিতি সামলায়। সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল জায়গা হলো মতবিরোধ, কারণ এখানেই বোঝা যায় ভালোবাসা সত্যিই সম্মানের ওপর দাঁড়িয়ে আছে নাকি শুধু আবেগের ওপর। একজন নারী তখনই একটি সম্পর্কে মানসিকভাবে নিরাপদ থাকে যখন সে দেখে তার সঙ্গীর আগের সময়েও তাকে অপমান করে না, তুচ্ছ করে না এবং তার আত্মসম্মানকে আঘাত করে এমন শব্দ ব্যবহার করে না। যোগাযোগ শুধু কথা বলার বিষয় নয়, বরং সেটি একটি শক্তিশালী আবেগীয় প্রক্রিয়া, যেখানে শব্দ, টোন, সময় এবং অভিব্যক্তি সবকিছু একসাথে কাজ করে। একজন পুরুষ যদি শান্তভাবে, ধৈর্য নিয়ে এবং সম্মানের সাথে কথা বলে, তাহলে সবচেয়ে কঠিন সমস্যাও সহজভাবে সমাধান করা যায়। কিন্তু যদি একই সমস্যার সময় চিৎকার, অপমান বা কটু ভাষা ব্যবহার করা হয়, তাহলে সমস্যা সমাধান হওয়ার পরিবর্তে আরও বড় হয়ে যায় এবং সম্পর্কের মধ্যে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হয়। এই ক্ষত অনেক সময় দেখা যায় না, কিন্তু অনুভূতির ভেতরে জমে থাকে এবং ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। সম্মানজনক যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল শোনা এবং বোঝার ধৈর্য। অনেক পুরুষ শুধুমাত্র নিজের কথা বলার দিকে মনোযোগ দেয়, কিন্তু তার সঙ্গীর কথা সম্পূর্ণভাবে শোনে না বা মাঝপথে কেটে দেয়। এই আচরণ একজন নারীর মধ্যে অবহেলার অনুভূতি তৈরি করে, যা সম্পর্কের জন্য ক্ষতিকর। একজন নারী তখনই নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে যখন তার কথা মনোযোগ দিয়ে শোনা হয় এবং তার মতামতকে গুরুত্ব দেওয়া হয়, এমনকি যদি সেটার সাথে পুরোপুরি একমত নাও হওয়া হয় তবুও। সম্মানজনক যোগাযোগ মানে হল ভিন্ন মতকে সম্মান করা এবং সেটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না নেওয়া। সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল সমস্যাকে ব্যক্তিগতভাবে নিয়ে নেওয়া, যেখানে একটি বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে মানুষ একে অপরের চরিত্রকে আঘাত করতে শুরু করে। এই ধরনের আচরণ সম্পর্কের ভিতকে দুর্বল করে দেয়। একজন পরিপক্ক পুরুষ জানে কিভাবে সমস্যা নিয়ে কথা বলতে হয়, কিন্তু ব্যক্তিকে আঘাত না করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সময় নির্বাচন। সব কথা সবসময় বলা যায় না এবং সঠিক সময় সঠিকভাবে কথা বলা সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভুল সময়ে বলা কথা অনেক সময় ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও ভুল প্রভাব ফেলে। তাই একজন পুরুষ যদি তার যোগাযোগে ধৈর্য, সম্মান এবং বুদ্ধিমত্তা ব্যবহার করে, তাহলে সম্পর্ক আরও স্থিতিশীল হয়। এই গোপন কথার মূল বিষয় হল যোগাযোগকে যুদ্ধ না বানিয়ে বোঝাপড়ার মাধ্যম হিসেবে ব্যবহার করা। যে পুরুষ রাগের মধ্যেও নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে পারে, অন্যের অনুভূতিকে সম্মান করতে পারে এবং সমস্যাকে শান্তভাবে সমাধান করতে পারে, সেই সম্পর্ককে শুধু টিকিয়ে রাখে না, বরং সেটাকে আরও গভীর এবং পরিপক্ক করে তোলে। তাই সপ্তম গোপন কথাটি হল সম্মানজনক এবং নিয়ন্ত্রিত যোগাযোগই একটি সম্পর্কের দীর্ঘস্থায়িত্ব এবং স্থিতিশীলতার অন্যতম প্রধান ভিত্তি। অষ্টম গোপন কথাটি হল একজন পুরুষের আস্থা নির্মাণ এবং বিশ্বাসযোগ্যতার ধারাবাহিকতা, যা একটি সম্পর্কের চূড়ান্ত স্তম্ভ হিসেবে কাজ করে। সম্পর্কের শুরুতে আবেগ, আকর্ষণ এবং আগ্রহ যতই শক্তিশালী হোক না কেন, সময়ের সাথে সাথে সেটি টিকে থাকে শুধুমাত্র তখনই যখন সেখানে বিশ্বাসের ভিত্তি গভীরভাবে প্রতিষ্ঠিত হয়। এই বিশ্বাস একদিনে তৈরি হয় না, আবার একবার ভেঙে গেলে সহজে পুনর্গঠনও করা যায় না।
একজন নারী যখন একটি সম্পর্কে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে তখন সে সবচেয়ে বেশি যে বিষয়টি খোঁজে তা হলো তার সঙ্গীর উপর নির্ভর করা যাবে কিনা, তার কথা কতটা সত্য, তার আচরণ কতটা স্থির এবং তার প্রতিশ্রুতি কতটা বাস্তব। এই জায়গাটি অষ্টম গোপন কথার মূল কেন্দ্রবিন্দু। একজন পুরুষ যদি তার প্রতিটি কথাকে গুরুত্ব দেয় এবং সেটাকে বাস্তব আচরণে রূপান্তর করে, তাহলে সে ধীরে ধীরে তার সঙ্গীর মনে একটি গভীর আস্থার জায়গা তৈরি করে। এই আস্থা তখন শুধু সম্পর্কের অংশ থাকে না, বরং একটি মানসিক নিরাপত্তার ছায়া হিসেবে কাজ করে, যেখানে নারী নিজেকে সম্পূর্ণ নিরাপদ অনুভব করে। কিন্তু যদি কথার সাথে কাজের মিল না থাকে, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ হয় বা আচরণে অসঙ্গতি থাকে, তাহলে সেই আস্থা ধীরে ধীরে ভেঙে যায় এবং সম্পর্কের ভিত দুর্বল হয়ে পড়ে। বিশ্বাসযোগ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ধারাবাহিকতা, অর্থাৎ একজন পুরুষ আজ যেমন আচরণ করছে, কালও যেন তার আচরণে একটি নির্দিষ্ট স্থিরতা থাকে। এই ধারাবাহিকতা একজন নারীকে বুঝতে সাহায্য করে যে সে কার সাথে আছে এবং ভবিষ্যতে কী প্রত্যাশা করতে পারে। সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় অস্থিরতা তৈরি হয় তখনই যখন আচরণে অনিশ্চয়তা থাকে, কখনো খুব কাছের আবার কখনো হঠাৎ দূরে সরে যাওয়া, কখনো খুব যত্নশীল আবার কখনো উদাসীন আচরণ। এই ধরনের পরিবর্তন একজন নারীর মনে সন্দেহ এবং মানসিক চাপ তৈরি করে। এই চাপ ধীরে ধীরে সম্পর্ককে দুর্বল করে দেয়, কারণ মানুষের মন স্বাভাবিকভাবেই স্থিরতা খোঁজে। অষ্টম গোপন কথাটি এখানে একটি গভীর বাস্তবতা তুলে ধরে যে বিশ্বাস শুধু কথায় নয়, বরং আচরণের পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি হয়। একজন পুরুষ যখন তার ছোট ছোট প্রতিশ্রুতি পালন করে, সময় মতো যোগাযোগ রাখে, গুরুত্বপূর্ণ বিষয়ে সত্য কথা বলে এবং অপ্রয়োজনীয় গোপনীয়তা বা অস্পষ্টতা তৈরি করে না, তখন সে অজান্তেই একটি শক্তিশালী বিশ্বাসের ভিত্তি তৈরি করে। এই ভিত্তি এমন একটি মানসিক জায়গা তৈরি করে যেখানে সম্পর্ক শুধু আবেগে সীমাবদ্ধ থাকে না, বরং একটি স্থায়ী বন্ধনে রূপ নেয়। অন্যদিকে যখন অসততা, লুকোচুরি বা অযথা অস্থিরতা থাকে, তখন সেই ভিত দুর্বল হয়ে যায় এবং সম্পর্কের মধ্যে সন্দেহ জন্ম নেয়। এই সন্দেহ একবার তৈরি হলে সেটি ধীরে ধীরে সব ভালো দিককেও প্রভাবিত করতে শুরু করে। বিশ্বাসযোগ্যতা শুধু বড় বিষয় নয়, বরং ছোট ছোট আচরণেও প্রকাশ পায়, যেমন কথা দিয়ে কথা রাখা, অপ্রয়োজনে মিথ্যা না বলা, কঠিন পরিস্থিতিতেও সত্যের পাশে থাকা এবং নিজের সিদ্ধান্তের প্রতি দায়বদ্ধ থাকা। একজন পুরুষ যদি এই গুণগুলো বজায় রাখতে পারে, তাহলে সে সম্পর্কের মধ্যে একজন নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই নির্ভরযোগ্যতা একজন নারীর মধ্যে গভীর মানসিক শান্তি তৈরি করে, কারণ সে জানে সে যাকে বিশ্বাস করছে সেই তার বিশ্বাস ভাঙবে না। এই শান্তি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। অষ্টম গোপন কথার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আবেগীয় সততা, অর্থাৎ নিজের অনুভূতি লুকিয়ে না রেখে সঠিকভাবে প্রকাশ করা। অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয় তখনই যখন মানুষ সত্য কথা না বলে বা অনুভূতি লুকিয়ে রাখে। একজন পুরুষ যদি খোলামেলা এবং সততার সাথে তার অনুভূতি প্রকাশ করে, তাহলে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা তৈরি হয়, যা বিশ্বাসকে আরও শক্তিশালী করে। সম্পর্ক তখনই গভীর হয় যখন সেখানে কোনো অন্ধকার বা লুকানো বিষয় থাকে না, বরং দুইজন মানুষ একে অপরের প্রতি স্পষ্ট এবং সত্য থাকে। এই সত্যতা সম্পর্ককে ভেতর থেকে শক্ত করে তোলে। তাই অষ্টম গোপন কথার মূল শিক্ষা হল, বিশ্বাস কোনো একদিনের অর্জন নয়, বরং এটি প্রতিদিনের আচরণ, সততা এবং ধারাবাহিকতার ফলাফল। যে পুরুষ তার জীবনে এই বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে পারে, সে শুধু একটি সম্পর্ক ধরে রাখে না, বরং সেটিকে এমন একটি স্তরে নিয়ে যায় যেখানে ভালোবাসা, সম্মান, নিরাপত্তা এবং আস্থা একসাথে মিলিত হয়ে একটি দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী বন্ধনে পরিণত